যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে আজ সবচেয়ে বড় চমক হচ্ছে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নিয়োগ। বয়সে তরুণ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি ডেপুটি স্পিকার হলেন। কিছুক্ষণ আগে অধিবেশনে সভাপতিত্বকারী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম উচ্চারণ করা মাত্রই চমকের সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। এর আগে বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার জন্য সাবেক মন্ত্রী ও একাধিকবারের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। খন্দকার মোশাররফ হোসেন আসন গ্রহণ করার পর প্রারম্ভিক বক্তব্য শেষে স্পিকার হিসেবে 6 বারের সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিনের নাম ঘোষণা করেন। প্রস্তাব ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে তিনি স্পিকার নির্বাচিত হন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। এরপরই ডেপুটি স্পিকারের নাম ঘোষণা, প্রস্তাব ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। নেত্রকোনা থেকে নির্বাচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তারেক রহমানের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টার পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। তবে এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দল উপস্থিত থাকলেও বিরোধী দলীয় কোনো সংসদ সদস্যকে দেখা যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। এখন ডেপুটি স্পিকার তার শপথপত্রে স্বাক্ষর করলেন, প্রতি স্বাক্ষর করছেন